হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। আজ দেখো তোমাদের এখানে দুটো ক্লাসের কোশ্চেন একসাথে করা আছে। টোটাল 100 কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নাও। চলো আমরা কোশ্চেনে চলে যাই। দেখো প্রথম কোশ্চেন বলেছে, কোন প্রতিষ্ঠান ভারতে সব প্রিপেইড ইনস্ট্রুমেন্ট পিপিআই অনুমোদন করে? অ্যান্সার হবে বি, আরবিআই। 2 দাগের কোশ্চেন, সূর্যালোকের কোন রশ্মি সৌর চুল্লিকে গরম করে? অ্যান্সার হবে এ, আল্ট্রাভায়োলেট। 3 দাগের কোশ্চেন, মেগাবাইট কি পরিমাপে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে ডি, কম্পিউটারের মেমোরির ক্ষমতা। 4 দাগের কোশ্চেন, রান্নার গ্যাসে প্রধানত কি উপাদান থাকে? দেখো এখানে বলেছে এ, মিথেন ও অক্সিজেন, বি, কার্বন ও অক্সিজেন, সি, বিউটেন ও মিথেন, ডি, বিউটেন ও আইসোবিউটেন। দেখো এখানে তো অ্যান্সার হবে ডি, বিউটেন ও আইসোবিউটেন। এটা অ্যান্সার হবে। 5 দাগের কোশ্চেন, নিচের কোনটি গ্রন্থি নয়? দেখো লিভার, পিটুইটারি, কিডনি না অগ্নাশয়। তাহলে এখানে গ্রন্থি নয় হবে কিডনি। কিডনি একটি রেচন অঙ্গ, তার জন্য কিডনিটা হলো গ্রন্থি নয়। 6 দাগের কোশ্চেন, রক্তের শ্বেতকণিকা কোথায় উৎপন্ন হয়? অ্যান্সার হবে সি, অস্থিমজ্জা। 7 দাগের কোশ্চেন, মানুষের শরীরে কত শতাংশ জলীয় পদার্থ? দেখো এখানে অ্যান্সার হবে ডি, 65%। 8 দাগের কোশ্চেন, সালোক সংশ্লেষ কি ধরনের শরীরবৃত্তীয় প্রক্রিয়া? অ্যান্সার হবে এ, উপচিতি বিক্রিয়া। দেখো এই উপচিতি প্রক্রিয়ায় জীবদেহের শারীরবৃত্তীয় শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আর এই অপচিতি প্রক্রিয়া যেটা জীবদেহের শারীরবৃত্তীয় শুষ্ক ওজন হ্রাস পায়। আর এই উপচিতি বিক্রিয়ায় কি শুষ্ক ওজন বৃদ্ধি পায় আর অপচিতিতে হ্রাস পায়। 9 দাগের কোশ্চেন, বর্ণান্ধতা সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো এ দাগ বলেছে মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, মহিলাদের মধ্যে কম দেখা যায়, পুরুষদের মধ্যে কম দেখা যায়, পুরুষ ও মহিলা উভয়ের মধ্যেই সমান দেখা যায়। তাহলে অ্যান্সার হবে বি, মহিলাদের মধ্যে কম দেখা যায়। 10 দাগের কোশ্চেন, ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থ বেশি ব্যবহৃত হয়? এ দাগ বলেছে সিলভার ক্লোরাইড, বি দাগ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, সি দাগ সোডিয়াম ক্লোরাইড না ডি দাগ পটাশিয়াম নাইট্রেট। তাহলে কোনটা অ্যান্সার হবে এখানে? দেখো অ্যান্সার হবে এ, সিলভার ক্লোরাইড। 11 দাগের কোশ্চেন, নিউক্লিয়ার চুল্লিতে জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? তাহলে অ্যান্সার হবে এ, ইউরেনিয়াম। 12 দাগের কোশ্চেন, ডায়ালিসিস কোন রোগের উপশম করে? অ্যান্সার হবে বৃক্কের রোগ। 13 দাগের কোশ্চেন, স্টেনলেস স্টিলে কোন উপাদান থাকে? দেখো বলেছে এ দাগ বলেছে অ্যালুমিনিয়াম ও জিঙ্ক, বি দাগ বলেছে ক্রোমিয়াম ও কার্বন, সি দাগ জিঙ্ক ও পারদ, ডি দাগ তামা ও ক্রোমিয়াম। তাহলে অ্যান্সার হবে বি দাগ ক্রোমিয়াম ও কার্বন।
14 দাগের কোশ্চেন, লোহায় মরচে পড়লে লোহার ওজন কি হয়? অ্যান্সার হবে এ, বেড়ে যায়। 15 দাগের কোশ্চেন, শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের সাহায্যে? এ বলেছে বাবার ক্রোমোজোমের সাহায্যে, বি মায়ের ক্রোমোজোমের সাহায্যে, সি বাবা মায়ের RH ফ্যাক্টরের সাহায্যে, ডি কোনোটাই সঠিক নয়। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে এ, বাবার ক্রোমোজোমের সাহায্যে। বায়ুমণ্ডলের কোন স্তর মাটির কাছাকাছি? তাহলে অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার, কারণ ট্রপোস্ফিয়ার 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত থাকে, এই কারণে বায়ুমণ্ডলের কাছাকাছির স্তরটা হলো ট্রপোস্ফিয়ার। 17 দাগের কোশ্চেন, ট্রিপল অ্যান্টিজেন টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে দেয়া হয়? দেখো, ট্রিপল অ্যান্টিজেন মানে কি? ডিটিপি, যেটা হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি ও টিটেনাস, মানে তিনটেরই টিকা ট্রিপল অ্যান্টিজেন টিকা। তাহলে এখানে অ্যান্সার হবে ওপরের সবগুলির জন্য। 18 দাগের কোশ্চেন, অ্যানোমিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? দেখো, এ বলেছে ভূমিকম্প, বি বায়ুর গতিবেগ, সি ঘনত্ব, না ডি রকেটের গতিবেগ। তাহলে অ্যান্সার হবে বি বায়ুর গতিবেগ। 29 দাগের কোশ্চেন, সোয়াবিনে প্রচুর পরিমাণে কি থাকে? তাহলে অ্যান্সার হবে এ, প্রোটিন। 20 দাগের কোশ্চেন, ভারতবর্ষে প্রথম টেলিগ্রাফ চালু হয় কোন দুটি শহরের মধ্যে? দেখো, এ বলেছে কলকাতা আগ্রা, না আগ্রা দিল্লি, সি দাগ মুম্বাই থানে, না ডি দাগ কলকাতা চন্দননগর। তবে এখানে অ্যান্সার হবে এ, কলকাতা আগ্রা। 21 দাগের কোশ্চেন, জলের আপেক্ষিক তাপ কত? এক বলেছে 1 ক্যালোরি প্রতি গ্রাম, বি দাগ বলেছে 1 ওয়াট প্রতি গ্রাম, সি দাগ 1, ডি দাগ ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এখানে দেখো, আপেক্ষিক তাপের কোনো একক থাকে না, তার জন্য এখানে অ্যান্সার হবে সি দাগ 1, শুধু 1। 22 দাগের কোশ্চেন, আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা যায়? তাহলে এখানে অ্যান্সার কি হবে 22 দাগের? তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, না উপরের সবকটি সঠিক? তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি উপরের সবকটি সঠিক। 23 দাগের কোশ্চেন, সেলসিয়াস স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত সেলসিয়াস? দেখো, ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট হয়, 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল হয়। সেটা যদি সেলসিয়াস স্কেলে তাহলে কত হবে? সেলসিয়াস স্কেলে বলো? তবে এখানে অ্যান্সার হবে বি, 36.7 ডিগ্রি সেলসিয়াস। 24 দাগের কোশ্চেন, কোন মৌলের আইসোটোপগুলিকে, তাহলে কি বলে, আইসোটোপগুলিকে প্রোটনের সংখ্যা ভিন্ন হয়, না ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হয়, না নিউটনের সংখ্যা ভিন্ন হয়, না ডি দাগের বলেছে ইলেকট্রন ও প্রোটন উভয়ের সংখ্যা ভিন্ন হয়। তাহলে 24 দাগের কোশ্চেন কি হবে? অ্যান্সার কি হবে 24 দাগের? দেখো, নিউটনের সংখ্যা ভিন্ন হয়, আইসোটোপগুলি মাত্রই নিউটনের সংখ্যা ভিন্ন হয়, সি দাগের অ্যান্সার। 25 দাগের কোশ্চেন, মরুভূমিতে মরীচিকা কেন হয়? তাহলে এখানে অ্যান্সার হবে সি, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। 26 দাগের কোশ্চেন, কোন ভারতীয় গণিতকে তরুণ গণিতবিদের জন্য রামানুজন পুরস্কার 2021 দেয়া হয়েছিল? তাহলে এখানে 26 দাগের অ্যান্সার কি হবে?
এ নীনা গুপ্তা। দেখো 27 দাগের কোশ্চেন, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম NMMSS কোন বছর পর্যন্ত বাড়ানো হয়েছে? তাহলে অ্যান্সার হবে এখানে বি দাগ, 25 থেকে 26, মানে 2025-26 সাল পর্যন্ত এই স্কিমটা বাড়ানো হয়েছে। 28 দাগের কোশ্চেন, বৈদিক নাগরিকরা সবার আগে কোন ধাতুর ব্যবহার শেখেন? তাহলে অ্যান্সার হবে ডি তামা। 29 দাগের কোশ্চেন, কোন ব্যাংক ভারতে ডিজিটাল রুপি চালু করেন? তাহলে এখানে অ্যান্সার হবে এ RBI। 30 দাগের কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় মোক্ষ লাভ করেন? তাহলে অ্যান্সার হবে বি বুদ্ধ গয়া। 31 দাগের কোশ্চেন, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের প্রধান পার্থক্যের বিষয় কি? তাহলে অ্যান্সার হবে সি দাগ, সব জীব ও জড়ে আত্মার অস্তিত্ব। 32 দাগের কোশ্চেন, শাসক হিসাবে মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থতার কারণ কি? এ বলেছে তিনি অপ্রকৃতস্থ মস্তিষ্কের মানুষ ছিলেন। বি দাগ, তিনি তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। সি দাগ, তিনি তার পিতাকে হত্যা করেছিলেন। ডি দাগ, তিনি বাস্তববাদী ছিলেন না। তাহলে 32 দাগের অ্যান্সার কি হবে? ডি দাগ, তিনি বাস্তববাদী ছিলেন না। 33 দাগের কোশ্চেন, শেরশাহ সূরি বিখ্যাত হন কেন? এ রাজস্ব ব্যবস্থার সংস্কার সহ বিভিন্ন শাসন ব্যবস্থার প্রবর্তন। বি দাগ বলেছে শিল্প ও সংস্কৃতির উন্নতির সাধন। সি দাগ, ডাক ব্যবস্থার প্রবর্তন। ডি দাগ, মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধন। তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে এ দাগ, বিখ্যাত হন কেন? তিনি রাজস্ব ব্যবস্থার সংস্কার সহ বিভিন্ন শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বলে। 34 দাগের কোশ্চেন, ভার্চুয়াল সম্পদ হস্তান্তরের উপর কত ট্যাক্স ধার্য করা হবে? তাহলে অ্যান্সার হবে বি দাগ, 30%। 35 দাগের কোশ্চেন, ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে অ্যান্সার হবে 1827 সালে। 1827-28 সালে আর কি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। কে প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্ম সমাজ? রামমোহন রায়। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। 36 দাগের কোশ্চেন, কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে দাবি করতেন? তাহলে অ্যান্সার কি হবে? দেখো সি হবে অ্যান্সার, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। 37 দাগের কোশ্চেন, কোন দুটি মারাঠা রাজ্য সব সময় পরস্পরের সঙ্গে বিরোধে মেতে ছিল? তাহলে এ দাগ বলেছে গাইকোয়াড় ও ভোসলে। বি দাগ, হোলকার সিন্ধিয়া। সি দাগ, হোলকার গাইকোয়াড়। আর ডি দাগ, সিন্ধিয়া ভোসলে। তাহলে এখানে অ্যান্সার হবে বি দাগ, হোলকার আর সিন্ধিয়া। 38 দাগের কোশ্চেন, মারাঠা রাজদের মধ্যে কে সবার আগে লর্ড ডালহৌসি
প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন? এ দাগ বলেছে পেশোয়া দ্বিতীয় বাজিরাও, বিদাগ বলেছে রঘুজি ভোসলে, সিদাগ বলেছে দৌলত রাও সিন্ধিয়া, দিদাগ বলেছে উপরের কেউই নন। তাহলে এখানে অ্যান্সার হবে 38 দাগের এ দাগ, পেশোয়া দ্বিতীয় বাজিরাও। 39 দাগের কোশ্চেন, মহারাজা রঞ্জিত সিং কার কাছ থেকে কোহিনূর হিরে লাভ করেন? তাহলে অ্যান্সার হবে এ দাগ, শাহ সুজা, সুজার কাছ থেকে লাভ করেছিল। 40 দাগের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? তাহলে এখানে অ্যান্সার হবে এ সরোজিনী নাইডু। দেখো 41 দাগের কোশ্চেন কি বলেছে, ব্রিটিশদের ভারত ছাড়ো সিদ্ধান্তের প্রধান কারণ কি? এ দাগ বলেছে ভারত শাসন অর্থনৈতিকভাবে আর লাভজনক ছিল না। বিদাগ বলেছে ব্রিটিশরা ভারতীয় রাজাদের আলাদাভাবে সাহায্য করতে আগ্রহী হয়ে ওঠে। সিদাগ বলেছে ব্রিটেনের তৎকালীন সরকার উপনিবেশী রোধী নীতি নেয়। দিদাগ বলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশ নেওয়ার ফলে ব্রিটিশ শক্তি দুর্বল হয়ে পড়ে। তাহলে এই অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে এই ডি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশ নেওয়ার ফলে ব্রিটিশ শক্তি দুর্বল হয়ে পড়ে, এটা অ্যান্সার হবে। 42 দাগের কোশ্চেন, প্রথম পূর্ব ভারতীয় কৃষক সংগঠন নিখিল ভারত কিষাণ সভা তৈরি হয় কত সালে? তাহলে 42 দাগের অ্যান্সার হবে ডি দাগ, 1936 সালে। 43 দাগের কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের নেতা কে? অ্যান্সার হবে অলি উল্লাহ, সিদাক অলি উল্লাহ। 44 দাগের কোশ্চেন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তাহলে অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। 45 দাগের কোশ্চেন, অল ইন্ডিয়া মুসলিম লীগ কে গড়েন? তাহলে এখানে অ্যান্সার হবে অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি করেছিল ডি দাগ, নবাব সলিমুল্লাহ খান। 46 দাগের কোশ্চেন, অহিংসভাবে অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? তাহলে এখানে অ্যান্সার হবে সি, কলকাতা। 47 দাগের কোশ্চেন, চুরার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? অ্যান্সার হবে বি, মেদিনীপুরে। 48 দাগের কোশ্চেন, সিধু কানহু কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? তাহলে এখানে অ্যান্সার হবে এ দাগ, সাঁওতাল বিদ্রোহ। 49 দাগের কোশ্চেন, নিচের কোনটি কৃষক আন্দোলন নয়? দেখো আমরা বলছে কৃষক আন্দোলন নয়, তাহলে অ্যান্সার হবে ডি দাগ, আলিগড় আন্দোলন। এটি কৃষক আন্দোলন ছিল না, আলিগড় আন্দোলনটা। 50 দাগের কোশ্চেন, নিচের কে সিপাহী বিদ্রোহে অংশ নেননি? তাহলে এখানে অ্যান্সার হবে, তো সিপাহী বিদ্রোহে অংশ নেননি হচ্ছে তিতুমির, তিতুমির সিপাহী বিদ্রোহে অংশ নেয়নি। পরের কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতার কোন স্থানে উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে? কেন বলো, অ্যান্সার কি হবে? হরপ্পা সভ্যতার নিম্নলিখিত কোন স্থানটিতে উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে? বলো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে বি, কালীবঙ্গান। পরে কোশ্চেন দেখো, ষোড়শ মহাজন
পদের নিচের কোন রাজ্যটি বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত? তাহলে বলো, ষোড়শ মহাজন পদের নিম্নলিখিত নিচের কোন রাজ্যটি বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি, পাঞ্জাল। পরে কোশ্চেন দেখো, গ্রেট ট্র্যাজেডি বইটির রচয়িতাকে? তাহলে বলো, নিম্নলিখিত কোন ব্যক্তি গ্রেট ট্র্যাজেডি বইটি লিখেছিলেন? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি, ভুট্টো। পরে কোশ্চেন দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়েছে? তাহলে বলো, নিম্নলিখিত কোন সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষাকে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়েছে? দেখো অ্যান্সার হবে এ, 21তম সংবিধান সংশোধনী। এই 21তম সংবিধান সংশোধনীটা 1967 সালে হয়েছিল। 1967 সালে। পরে কোশ্চেন দেখো, ভারতের সংবিধানে যৌথ তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে বলো, ভারতের সংবিধানের যৌথ তালিকাটি নিম্নলিখিত কোন দেশের থেকে নেওয়া হয়েছে? এই যৌথ তালিকাটা বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে ডি, অস্ট্রেলিয়া। পরে কোশ্চেন দেখো, অ্যামোনিয়া আবিষ্কার করেন কে? মানে বলো, নিম্নলিখিত কোন ব্যক্তি অ্যামোনিয়া আবিষ্কার করেছিল? আনসার কে হবে বলো? দেখো অ্যান্সার হবে ডি, জে প্রিস্টলে অ্যামোনিয়া আবিষ্কার করে। পরম কোশ্চেন দেখো, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত তার নাম কি? তাহলে বলো, মস্তিষ্কের সব থেকে নিকটতম মানে কোন গ্রন্থিটা, নিম্নলিখিতদের মধ্যে কোন গ্রন্থটি মস্তিষ্কের সব থেকে কাছে অবস্থিত? তো অ্যান্সার হবে সি, পিটুইটারি গ্রন্থি। পরে কোশ্চেন দেখো, নিষ্ক্রিয় গ্যাসের অণুতে পরমাণুর সংখ্যা? তাহলে বলো, নিষ্ক্রিয় গ্যাসের অণুতে পরমাণুর সংখ্যা কটা থাকে? একটা থাকে, না দুটো থাকে, না তিনটে থাকে, না চারটে থাকে? অবশ্যই অ্যান্সার হবে একটা থাকে। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুতে সবসময় একটা পরমাণু থাকে। অণুতে নিষ্ক্রিয় গ্যাসের অণুতে একটা পরমাণু থাকে। পরে কোশ্চেন দেখো, গ্রেন কিসের ওজনের একক? তাহলে গ্রেন দ্বারা নিম্নলিখিত কোনটা পরিমাপ করা হয়? সোনা, রূপো, পারদ না মুক্তা? অবশ্যই অ্যান্সার হবে ডি, মুক্তা। পরে কোশ্চেনটা দেখো, নিচের কোনটি চ্যাপ্টাকির্মির লার্ভা দশায় অন্তর্গত নয়? দেখো লার্ভা দশার অন্তর্গত নয় বলেছে। তাহলে বলো, কোনটা চ্যাপ্টাকির্মির লার্ভা দশার অন্তর্গত নয়? দেখো অ্যান্সার হবে সি, বাইপিনারিয়া। পরে কোশ্চেন দেখো, কোন গ্যাসকে অক্সিজেন বাহক বলা হয়? তাহলে বলো, নিম্নলিখিত কোন গ্যাসটিকে অক্সিজেন বাহক বলা হয়? তাহলে বলো অ্যান্সার কী হবে?
দেখো অ্যান্সার হবে বি, নাইট্রোজেন ডাই অক্সাইড। পরে কোশ্চেন দেখো, ক্যাপসিড আবরণের এককগুলিকে কি বলে? তাহলে বলো নিম্নলিখিত কোনটিকে ক্যাপসিড আবরণের একক বলা হয়? বলো অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে বি, ক্যাপসেমিয়ার। পরে কোশ্চেন দেখো, সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি? তাহলে বলো নিম্নলিখিতদের মধ্যে কোনটি হবে সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ? দেখো অ্যান্সার হবে বি, রেমি উদ্ভিদের তন্তু কোষ। আমরা তো উদ্ভিদ কোষটা, দীর্ঘতম উদ্ভিদ কোষটা জানলাম, তাহলে তুমি আমাদেরকে একটা কমেন্ট করো, দীর্ঘতম প্রাণী কোষ কোনটা? তবে দীর্ঘতম প্রাণী কোষ কোনটা এটা আমাকে কমেন্টে জানাও। আমরা তো উদ্ভিদ কোষটা জানলাম, দীর্ঘতম উদ্ভিদ কোষ হলো রেমি উদ্ভিদের তন্তু কোষ। পরে কোশ্চেন দেখো, লোহায় মরিচা পড়ার কারণ হলো? মানে লোহায় কি জন্য মরিচা পড়ে? দেখো অ্যান্সার হবে বি, জারণের জন্য। পরে কোশ্চেন দেখো, টমেটোর লাল রং এর কারণ কি? তাহলে বলো টমেটো যে লাল রং হয় এই কি কারণের জন্য লাল হয়? দেখো অ্যান্সার হবে সি, লাইকোপিন, লাইকোপিনের জন্য। পরে কোশ্চেন দেখো, পলিথিন ক্রোমোজোম দেখা যায় নিচের কোনটিতে? তাহলে বলো পলিথিন ক্রোমোজোমটি নিম্নলিখিত কোনটিতে দেখা যায়? দেখো অ্যান্সার হবে ডি, ড্রসোফিলা, ড্রসোফিলাতে দেখা যায়। পরে কোশ্চেন দেখো, উদ্ভিদের কোন প্লাস্টিডে খাদ্য সঞ্চয় হয়? তাহলে বলো উদ্ভিদের কোন প্লাস্টিডে খাদ্য সঞ্চয় হয়? অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে সি, লিউকোপ্লাস্ট। পরে কোশ্চেন ধরে দেখো, মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? তাহলে বলো নিম্নলিখিতদের মধ্যে কোনটি ক্ষণস্থায়ী গ্রন্থি? দেখো অ্যান্সার হবে ডি, থাইমাস। পরে কোশ্চেন দেখো, নুনে জল মেশালে এর পৃষ্ঠটান কি হবে? আমরা যদি জলে নুন মেশাই তবে তার পৃষ্ঠটান কেমন হয়? দেখো জলে যদি নুন মেশাই তার পৃষ্ঠটান সবসময় বেড়ে যায়। অ্যান্সার বি। পরে কোশ্চেন দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলি বেমের মেরু প্রান্তে পৌঁছায়? তাহলে বলো নিম্নলিখিত কোন বিভাজনটিতে ক্রোমোজোমগুলি বেমের মেরু প্রান্তে পৌঁছায়, মানে দুই মেরুতে পৌঁছায় বেমের? অ্যান্সার হবে সি, অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশাইটা বেমের দুই মেরুতে ক্রোমোজোমগুলি পৌঁছে যায়। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তাহলে বলো নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? কোনটা হবে অ্যান্সার? দেখো অ্যান্সার হবে সি,
টেনিয়াসিস, এই টেনিয়াসিস রোগটা একটা ফিতাকৃমি জনিত রোগ, তার জন্য এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় টেনিয়াসিস। পরে কোশ্চেনটা দেখো, মেনিনজাইটিস সারাতে কি ব্যবহার করা হয়? তাহলে বলো মেনিনজাইটিস সারাতে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্সার হবে বি সালফার ড্রাগ। পরে কোশ্চেন দেখো, উদ্ভিদের প্রধান সয়েল ওয়াটার কোনটি? তাহলে বলো কোনটা হবে উদ্ভিদের প্রধান সয়েল ওয়াটার? সয়েল ওয়াটার কোনটা হবে? অ্যান্সার হবে সি ক্যাপিলারি ওয়াটার। পরে কোশ্চেন দেখো, শ্বেতকণিকা কোথায় তৈরি হয়? তাহলে বলো কণিকাটি কোথায় তৈরি হয়, যেটাকে বলা হয় ডব্লিউবিসি। ডব্লিউবিসি দেখো অ্যান্সার হবে সি বেম ম্যারো ও লিম্ফোতে তৈরি হয়। পরে কোশ্চেন দেখো, গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? তাহলে হলুদ পাওয়া যায় গাছের কোন অংশটা থেকে? দেখো অ্যান্সার হবে ডি কাণ্ড থেকে। পরে কোশ্চেন দেখো, নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল? তাহলে বলো স্থলভাগে পাওয়া যায় এমন শৈবাল কোনটা নিম্নলিখিতদের মধ্যে? দেখো অ্যান্সার হবে বি টেরিন্টি পোহলিয়া। টেরিন্টি পোহলিয়া। পরে কোশ্চেন দেখো, সোডা জলে কি থাকে? তাহলে বলো সোডা জলে কি থাকে? নিম্নলিখিতের মধ্যে কোনটা হবে সোডা জলে থাকে? অবশ্যই অ্যান্সার হবে এ কার্বন ডাই অক্সাইড। পরে কোশ্চেন দেখো, ভারতের কোন দীর্ঘতম নদী সম্পূর্ণভাবে ভারতে প্রবাহিত হয়েছে? তাহলে বলো ভারতের মধ্যে কোন দীর্ঘতম নদীটা সম্পূর্ণ ভারতের মধ্যেই প্রবাহিত হয়েছে? দেখো অ্যান্সার হবে বি গোদাবরী। গোদাবরী দীর্ঘতম নদীটা সম্পূর্ণ ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত। পরে কোশ্চেন দেখো, ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে? কেন বলো অ্যান্সার কোনটা? ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়েছিল কোন অধিবেশনটিতে? অ্যান্সার কোনটা হবে বলো? দেখো অ্যান্সার হবে বি 1931-এর করাচি অধিবেশনে। পরে কোশ্চেনটি দেখো, স্বাধীনতার পর কংগ্রেসের প্রথম অধিবেশন হয় কোথায়? তিনি বলো স্বাধীনতা গ্রহণের পর ভারতের প্রথম কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? দেখো অ্যান্সার হবে বি জয়পুর। পরে কোশ্চেনটা দেখো, গৌরবাহ বইটির রচয়িতা হলেন? তাহলে বলো গৌরবাহু বইটি কে লিখেছে? অ্যান্সার হবে বি বাগপতি রাজ। পরে কোশ্চেন দেখো, নিচের কে পরম ভগবত উপাধি পান? তাহলে বলো নিম্নলিখিত কোন ব্যক্তি
পরম ভগবত উপাধি পেয়েছিল? দেখো অ্যান্সার হবে সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের কোশ্চেন দেখো, নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হলো, তাহলে বলো নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? অ্যান্সার হবে সি, মাউন্ট থলিয়ার। পরের কোশ্চেন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার দেয়া হয় কোন বছর থেকে? বলো দাদা সাহেব ফালকে পুরস্কারটি দেয়া শুরু হয়েছিল কোন বছর থেকে? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি, 1969 সাল থেকে। পরের কোশ্চেন দেখো, আকবরের ধর্মমতে দিন ই ইলাহি প্রথম গ্রহণ করেন কে? বলো আকবরের ধর্মমতে দিন ই ইলাহি প্রথম গ্রহণ করেছিল কে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, বীরবল। পরের কোশ্চেনটা দেখো, গীতা ফার্সি ভাষায় অনুবাদ করেন কে? তাহলে আমাদের গীতাকে, শ্রীকৃষ্ণের গীতাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? ফার্সি ভাষাতে। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে বি, ফৈজি। পরের কোশ্চেন দেখো, তৈমুরলং ভারত আক্রমণের পর ভারতে কোন বংশ রাজত্ব করেছিলেন? তাহলে বলো তৈমুরলং ভারতে আক্রমণ করার পর ভারতে কোন বংশ রাজত্ব করে? দেখো অ্যান্সার হবে সি, খিলজি বংশ। পরের কোশ্চেন দেখো, আজাদ হিন্দ ফৌজ দিবস হিসাবে পালন করা হয়, তাহলে আজাদ হিন্দ ফৌজ দিবস হিসাবে পালন করা হয় কোন দিনটি? বলো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি, 12ই নভেম্বর 1945। পরের কোশ্চেন দেখো, কোন সন্ধিকে মারাঠা সাম্রাজ্যের উত্থানের ম্যাগনা কার্টা বলা হয়? তাহলে বলো কোন সন্ধিকে মারাঠা সাম্রাজ্যের উত্থানের ম্যাগনা কার্টা বলা হয়েছে? দেখো অ্যান্সার হবে সি, লোনাবেলার সন্ধি। পরের কোশ্চেন দেখো, মুম্বাই রাজ্যকে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র দুটি রাজ্য সৃষ্টি করা হয় কত সালে? মুম্বাইকে ভেঙে গুজরাট আর মহারাষ্ট্র তৈরি হয়েছিল কত সালে? বলো অ্যান্সার কোনটা হবে? দেখো অ্যান্সার হবে হচ্ছে বি, 1960 সালে। পরের কোশ্চেন দেখো, ভারতীয় রেলওয়ে ভারতের প্রথম কেবল রেল তৈরি করেছে কোথায়? কেন বলো ভারতীয় রেলওয়ে ভারতের প্রথম কেবল রেল তৈরি হয়েছে কোথায়, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত? কোন নদীর উপর জম্মু কাশ্মীরের? বলো তাহলে অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে সি, আঞ্জি নদী। পরের কোশ্চেন দেখো, দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022 সালে সেরা ছবির তকমা পেয়েছিল কোন ছবিটি? তাহলে বলো 2022 সালের সেরা ছবির দাদা সাহেব আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের সেরা ছবি হয়েছিল কোনটা? দেখো অ্যান্সার হবে বি, শেরশাহ। পরে কোশ্চেন দেখো, ভারতের টেস্ট ক্রিকেটে টিমের
ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তাহলে বলো বর্তমানে যে ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত রয়েছেন, অবশ্যই অ্যান্সার এ রোহিত শর্মা। পরে কোশ্চেন দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? তাহলে বলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালন করা হয়? দেখো অ্যান্সার হবে ডি, 21শে ফেব্রুয়ারি। পরে কোশ্চেন দেখো, ভারতের প্রথম ওয়াটার ট্যাঙ্কি সার্ভিস চালু হলো কোথায়? তাহলে বলো ভারতের প্রথম ওয়াটার ট্যাঙ্কি সার্ভিস চালু হয়েছে কোথায়? অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে সি, মুম্বাইতে। পরে কোশ্চেন দেখো, হাউ টু দ্য প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক শিরোনামে বইটি লেখেন কে? তাহলে বলো হাউ টু দ্য প্রিভেন্ট নেক্সট প্যান্ডামিক এই বইটা কে লিখেছে? দেখো অ্যান্সার হবে বি, বিল গেটস। পরে কোশ্চেন দেখো, বিশ্বে প্রথম হিসাবে সিভিলিয়ান এম্পিয়ার স্পেসে ড্রোন ফ্লাইটের অনুমতি দিল কোন দেশ? তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? বিশ্বে প্রথম হিসাবে সিভিলিয়ান এম্পিয়ার স্পেসে ড্রোন ফ্লাইটের অনুমতি দিল নিম্নলিখিত কোন দেশ? অ্যান্সার কী হবে বলো? দেখো অ্যান্সার হবে সি, ইসরায়েল। পরে কোশ্চেন দেখো, মৌলভী জিয়া উদ্দিন ছদ্মনাম নিয়েছিলেন কোন ব্যক্তি? মানে বলো মৌলভী জিয়া উদ্দিন ছদ্মনাম নিয়েছিলেন নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি নিয়েছিল ছদ্মনামটা? দেখো অ্যান্সার হবে এ, সুভাষচন্দ্র বোস। পরে কোশ্চেন দেখো, টেক এ ব্রেক ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সংস্থা? তাহলে বলো টেক এ ব্রেক ক্যাম্পেইন লঞ্চ করেছে নিম্নলিখিত কোন সংস্থা হবে? অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে সি, ইনস্টাগ্রাম। পরে কোশ্চেন দেখো, রেলওয়ে সুরক্ষা বাহিনী অপারেশন AAHT চালু করেছে মূলত কিসের জন্য বলো? রেলওয়ে সুরক্ষা বাহিনী অপারেশন AAT চালু করেছে কোনটার জন্য হবে বলো? অ্যান্সার কোনটা? দেখো অ্যান্সার হবে বি, মানব পাচার রোধ করতে। দেখো আজ আমাদের এই 100টি কোশ্চেন শেষ হলো। তোমাদের ক্লাসটিকে কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে বন্ধুদের কাছে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।